ঐতিহাসিক এক উপাখ্যান। জুলাই ছিল ফ্যাসিবাদ, আধিপত্যবাদ, জুলুম ও বৈষম্যের বিরুদ্ধে জনগণের এক বিস্ময়কর জাগরণ। আমরা শুরুতেই স্মরণ করছি শহীদ আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিম, শান্ত ও আলী রায়হান সহ জুলাইয়ের সকল শহীদ, আহত, বঙ্গুত্ব বরণকারী এবং আন্দোলনে অংশগ্রহণকারী জুলাই যোদ্ধাদের, যাদের অসীম সাহস ও সীমাহীন আত্মত্যাগে রচিত হয়েছে মুক্তির নব ইতিহাস। দেশ হয়েছে স্বৈরাচার মুক্ত, জনগণ ফিরে পেয়েছে মুক্ত স্বাধীন পরিবেশ। আমরা শহীদদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি। আহত ও পঙ্গুত্ব বরণকারীদের আশু সুস্থতার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করছি। প্রিয় উপস্থিতি, আধিপত্যবাদী ভারতের প্রেসক্রিপশনে 2009 সালে ৫ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে ফ্যাসিস্ট আওয়ামী লীগ গণহত্যা, লুটপাট, দুর্নীতি, নারী নির্যাতন, অর্থ পাচার, সামাজিক বিভাজন সৃষ্টি ও নাগরিকদের মৌলিক অধিকার হরণের মাধ্যমে একদলীয় শাসন কায়েম করে দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছিল। ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে মেধা ও যোগ্যতার পরিবর্তে দলীয় আনুগত্যকে প্রাধান্য দিয়ে সাংবিধানিক প্রতিষ্ঠান, বিচার ব্যবস্থা, গণমাধ্যম ও প্রশাসনকে দলীয়করণ করে দেশে চূড়ান্তভাবে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছিল। মেধাবীদের উপেক্ষা করে দলীয় লোকবল নিয়োগের একটি কৌশলগত মাধ্যম ছিল বিতর্কিত কোটা ব্যবস্থা। শিক্ষার্থীদের দাবি ছিল সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংশোধন করে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ প্রদান করা। এই দাবিতে 2018 সালে শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে সরকার অযৌক্তিক কোটা প্রথা বাতিল করতে বাধ্য হয়েছিল। কিন্তু 2024-এর ডামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখলের পরে সেই কোটা ব্যবস্থা পুনর্বহালের জন্য নানা ধরনের টালবাহানা ও কূটকৌশলের আশ্রয় নেয় খুনি শেখ হাসিনা সরকার। এই প্রতিবাদে শুরু হয় আন্দোলন, যার সাথে যুক্ত হয় বিগত 15 বছর ধরে নির্যাতনের শিকার প্রতিটি মানুষের প্রতিবাদী কণ্ঠস্বর। ফলশ্রুতিতে কোটা সংস্কার আন্দোলন গণ অভ্যুত্থানের রূপ নেয়, যা ছিল সময়ের অনিবার্য দাবি এবং বাস্তবতা। আপনারা অবগত আছেন, আন্দোলন প্রশমিত করতে তৎকালীন হাসিনা সরকার বেছে নিয়েছিল পেশি শক্তির মাধ্যমে দমন পীড়নের পথ। দলীয় ক্যাডার ও রাষ্ট্রীয় সকল বাহিনীকে লেলিয়ে দিয়ে হাজার হাজার তরুণ, যুবক, বৃদ্ধ নারী ও শিশুকে নির্বিচারে হত্যা করেছিল। বাসার ছাদে খেলায় মগ্ন শিশুদেরকে হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করা হয়। দেশের রাজপথ, জনপদ ও ক্যাম্পাস রঞ্জিত হয় ছাত্র জনতার রক্তে। জাতিসংঘের মানবাধিকার কমিশন রিপোর্ট অনুযায়ী 2024 সালের 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত 1400 জনেরও বেশি মানুষকে হত্যা করা হয়েছে, যার মধ্যে 12 থেকে 13% ছিল শিশু। শুধু মানুষ হত্যা করে ক্ষান্ত হয়নি, মৃতদেহের সঙ্গেও করা হয়েছে নিষ্ঠুরতম অমানবিক আচরণ। হত্যা করার পর লাশ গুম, মৃতদেহ পুড়িয়ে ফেলা, লাশ ছুঁড়ে ফেলে দেওয়া, লাশের উপর দিয়ে রায়ট কার ও গাড়ি চালিয়ে দেওয়ার মতো বর্বরোচিত আচরণ বিশ্ববাসীকে স্তম্ভিত করেছিল। আহত ব্যক্তিদেরকে হাসপাতাল নিতে বাধা প্রদানের পাশাপাশি দলীয় ক্যাডারদের মাধ্যমে হাসপাতালগুলোকেও হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করেছিল। সারা দেশে 200 অষ্টাধিক লাশ ও হাজারো মানুষের রক্তের পরও ফ্যাসিস্ট সরকার ভেবেছিল আন্দোলন প্রত্যাহার করে স্বৈরাচারের বর্ষতা মেনে নিয়ে সবাই ঘরে ফিরে যাবে। কিন্তু বাংলাদেশের ছাত্র জনতা প্রমাণ করেছিল গুলি করে, হত্যা করে বিপ্লবীদের দমন করা যায় না। জুলাই আন্দোলন কোন একক দলের বা গোষ্ঠীর ছিল না, এটি ছিল ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রতিচ্ছবি। ধর্ম, বর্ণ, পেশা নির্বিশেষে প্রতিটি মানুষের এক কণ্ঠে আওয়াজ উঠেছিল দফায় দাবিয়ে খুনি হাসিনার পদত্যাগ। সম্মানিত সাংবাদিক বৃন্দ, জুলাই অভ্যুত্থানের আন্দোলনের স্পিরিট ছিল জালেমের বিরুদ্ধে মাজলুমের ঐক্যবদ্ধ প্রতিরোধ। জুলাইয়ের আকাঙ্ক্ষা হচ্ছে হত্যাকারীদের বিচার, শহীদ পরিবার, আহতদের পুনর্বাসন, গঠনমূলক রাজনৈতিক সংস্কৃতি প্রবর্তন, ক্যাম্পাস সমূহে ছাত্র সংসদ ভিত্তিক ছাত্র রাজনীতি, রাষ্ট্রীয় কাঠামো সংস্কার ও বৈষম্যহীন এক নতুন বাংলাদেশ গঠন, যেখানে নিশ্চিত হবে নাগরিকদের ন্যায্য অধিকার, নির্মূল হবে জুলুমতন্ত্র আর প্রতিষ্ঠিত হবে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ। আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে 5 আগস্ট অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ পুনর্গঠনের সন্ধিক্ষণে কিছু ব্যক্তি, দল, গোষ্ঠী জুলাইয়ের স্পিরিটকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে। যেখানে ছোটখাটো বিভেদকে পাশ কাটিয়ে জাতীয় ঐক্য অটুট রাখাই হচ্ছে প্রধান দায়িত্ব, সেখানে বিতর্কিত কর্মকাণ্ড, অপপ্রচার, দায় চাপানো, অহেতুক ও এখতিয়ার বহির্ভূত বক্তব্যের মাধ্যমে বিভাজন তৈরি করছে। সম্মানিত উপস্থিতি, জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের পাশাপাশি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সংস্কার। কিন্তু
দেশের গুরুত্বপূর্ণ সেক্টরগুলোতে এখনো গণহত্যার সহযোগীরা স্বপদে বহাল রয়েছে। সচিবালয় সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দপ্তরগুলোতেও গণহত্যাকারী খুনি হাসিনার দোসরদের উস্কানিতে অনাকাঙ্ক্ষিত বিভিন্ন আন্দোলন তৈরি করা হচ্ছে। বিচার কাজে দীর্ঘসূত্রিতা, মামলা বাণিজ্যের মাধ্যমে আসামিদের জামিনে মুক্তি দেওয়া এবং কোন কোন ক্ষেত্রে আওয়ামী খুনিদের পুনর্বাসনের প্রক্রিয়াও চলছে। শুধু তাই নয়, আপাত দৃষ্টিতে অনেকের মনে এই প্রশ্ন জাগছে, বাংলাদেশ কি আবার উদ্দেশ্যহীন কোন গন্তব্যের দিকে ধাবিত হচ্ছে? চাঁদাবাজি, দখলদারি, ছিনতাই, ধর্ষণ, অন্তর্কোন্দল, হত্যা, শিক্ষার্থী নির্যাতন, শিক্ষা প্রতিষ্ঠানে অস্থিতিশীল পরিবেশ তৈরি ইত্যাদি পুরনো কায়দা আবারও শুরু হয়েছে ফ্যাসিবাদী